নদিয়া জেলায় অন্তর্গত হরিণঘাটার স্কুলে সরস্বতী পুজো হবে না একথা জানিয়ে দিল তৃণমূলের বুথ সভাপতি। ভিডিওটা দেখুন। হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না, মুসলমানদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন? গাড়ি ভরে দেবো আপনাকে। হ্যাঁ, আপনি ভদ্রতা বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন। তুমি সরস্বতী পুজো করার উদ্যোগ নিতেই এমন হুমকি। স্কুলে সরস্বতী পুজো হবে, এতে কোনো মিটিং এরও দরকার পড়ে না। এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে। আরে ধর্ম যার যার উৎসব সবার, একথা পাকিস্তানের হিন্দুরাও মানতো। তারা মানতো যে প্রত্যেকটা ধর্মই সমান, তাই আজকে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে আসতে হচ্ছে আমাদের এই ভারতবর্ষের মাটিতে। ধর্ম যার যার উৎসব সবার, একথা বাংলাদেশের হিন্দুরাও মেনেছিল। তারাও মেনেছিল যে প্রত্যেকটা ধর্ম সমান, তারাও মেনেছিল যে প্রত্যেকটা ধর্মের মানুষ ভাই বোন হয়। এখন বুঝতে পারছে যে যাকে তারা ভাই বলতো তারাই এখন তাদের মন্দির ভাঙছে, যাকে তারা ভাই বলতো তারাই এখন তাদের দেবী দেবতার মূর্তি ভাঙছে, যাকে তারা ভাই বলতো তারাই এখন তাদের দেশ ছাড়া করার প্ল্যান করছে, তারাই তাদের ওপর অত্যাচার করছে। তারাও পশ্চিমবঙ্গের হিন্দুরাও বুঝতে পেরেছে, তারা জেগেছে, তারা বুঝতে পারছে যে যাকে তারা ভোট দিয়ে জেতাচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার করা, হিন্দুদের দেবী দেবতাদেরকে কুরুচিকর মন্তব্য করা, হিন্দুদের মন্দির ভাঙা, ঘর বাড়ি ভাঙা, যেটা এই পশ্চিমবঙ্গের হিন্দুরাও বুঝতে পারছে এখন।